নীরব চোখে জমে থাকা অশ্রু আর অপলক দৃষ্টি, এভাবেই দেখা গেল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। একসময় যিনি ছিলেন ক্ষমতার শীর্ষে, আজ তিনি বন্দি জীবন কাটাচ্ছেন চার দেয়ালের মাঝে। একসময়ের জৌলুসপূর্ণ জীবন এখন অতীত। হত্যা চেষ্টা ও দুর্নীতির একাধিক মামলায় গ্রেফতার হন তিনি। এমন অন্ধকার কারাগারে তিনি কেমন করে সময় কাটাচ্ছেন? সম্প্রতি আশুলিয়ায় রাসেল কাজী হত্যা মামলায় গ্রেফতার দেখাতে আদালতে তোলা হয় পলককে। শুনানির আগে তিনি আইনজীবী ফারজানা ইয়াসমিন আখির সঙ্গে কথা বলেন। এই সময়ে আইনজীবী কারাগারে পলকের প্রয়োজনীয় কোনো বিষয় আছে কিনা এবং তিনি কিভাবে সময় কাটাচ্ছেন সে বিষয়ে জানতে চাইলে উত্তরে পলক বলেন, কারাগারে নিয়মিত কোরআন শরীফ পড়ছি, কোরআন শরীফ এক খতম দিয়েছি। এ সময় পলকের কোমরে ব্যাক পেইন রোধক বেল্ট দেখা যায়। তখন শারীরিক সুস্থতার বিষয়ে জানতে চান তার আইনজীবী। পলক বলেন, আছি কোনো রকম। আদালত শেষে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন আখি বলেন, তিনি কারাগারে কোরআন শরীফ পড়ছেন, কারাগারেই এক খতম দিয়েছেন, কোমরে ব্যাক পেইন আছে। মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট সকাল ১১টায় ঢাকার আশুলিয়ার গাজীর চট এলাকায় জুলাই আন্দোলনের সময় মোহাম্মদ রাসেল গাজী আন্দোলন করছিলেন। সেই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে তিনি আহত হন এবং পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ১৫ই আগস্ট ২০২৪ পলককে পুলিশ গ্রেফতার করে। এরপর থেকে তাকে হত্যা চেষ্টা ও দুর্নীতিসহ অসংখ্য মামলায় গ্রেফতার করে রিমান্ডে রাখা হয়েছে। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।